প্রহ্লাদের পিতা কে ছিল হিরণ্যকশিপু, তাই তো। হিরণ্যকশিপু কিন্তু ধর্মের বিরোধিতা করতেন। প্রহ্লাদ জন্ম থেকে বিষ্ণু বিষ্ণু বলতেন, কিন্তু বাবা বলছেন খবরদার প্রহ্লাদ, বিষ্ণু নাম উচ্চারণ করা যাবে না। কেন? বলে বিষ্ণু বিষ্ণু আমার শত্রু। বলে কেন শত্রু? ওই যে আমার ভাই হিরণ্যাক্ষ ভগবান বরাহ রূপে প্রকট হয়ে কি করলেন? হিরণ্যককে তিনি নিধন করলেন। সেই থেকে হিরণ্যকশিপু বিষ্ণু হয়ে গেল শত্রু। সবকিছু ভালো, কিন্তু বিষ্ণুর নাম বলা যাবে না। অথচ প্রহ্লাদের অসুর কুলে জন্ম হওয়া সত্ত্বেও জন্মের পর থেকেই তিনি বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করেন। কি করে হয় বুঝছেন? যে মাতৃদোষেন মূর্খতা, শিশু মাতৃদোষেতে দুষ্ট হয়। পিতৃদোষেন কার্পণ্যম বংশদোষেন দরিদ্রতা, শাস্ত্রের উদ্ধৃত বাণী। অথচ বাবা নাস্তিক, ধর্ম বিরোধী, অথচ তার পুত্র প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন। কি করে করলেন? যখন গুরুকুলে পড়তে গেলেন, সেই সময় নীতি ছিল বা রীতি ছিল গুরুকুলে অধ্যয়ন করতে হয়, গুরুকুলে পড়াশোনা করতে হয়। একদিকে প্রহ্লাদ, অন্যদিকে সমস্ত অসুর বালক প্রশ্ন করলেন, আচ্ছা প্রহ্লাদ, দেখ বন্ধু, তুই আমাদের বন্ধু, তোর অসুর কুলে জন্ম আর আমাদের অসুর কুলে জন্ম, কিন্তু আমাদের মুখে কেন বিষ্ণুর নাম উচ্চারিত হয় না? আর কেন এই তোর মুখে বারবার বিষ্ণুর নাম উচ্চারিত হয়? কারণটা কি? একই কুলে আমাদের একই জন্ম হচ্ছে, অসুর কুলে জন্ম, কারণ কি? তখন বলছেন প্রহ্লাদ, যে বন্ধুগণ জানো, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমার মা কে? বলে কয়াধু। হিরণ্যকশিপুর পত্নী কে ছিলেন? বলে কয়াধু। যখন প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন, তিনি কি করলেন? দেবর্ষি নারদের সেবা করেছিলেন, মহৎ সেবা। দেবর্ষি নারদ তিনি কয়াধুর সেবাতে প্রসন্ন হয়েছিলেন, এই যে মহৎ সেবা। এই জন্য বলছেন, যদি জীবনে যে বিবেক বর্ধিত করতে হয়, ভক্তিকে বিকাশ করতে হয়, এই সংসার সমুদ্র থেকে ত্রাণ পেতে হয়, কি প্রয়োজন? মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরের সংসার নাহি হয়। জগতে যত সাধক, যত মহাপুরুষ, যত শ্রেষ্ঠ সাধক ভক্ত, সকলে দেখবেন অনেকেই হয় গুরু কৃপা অথবা মহৎ কৃপা। দুটি কৃপার মাধ্যমে খুব শীঘ্রই আধ্যাত্মিক জগতে এগিয়ে গেলেন। এই জন্য বলছেন, যতদিন আচরণশীল মহতের সঙ্গ না হয়, চৈতন্য চরিতামৃতে বলছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়।
কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নাই হয়। মহতের সেবা করতে হয়, তাদের সান্নিধ্যে থাকতে হয়। গতকাল বলেছি, ভজন সাধন কৃপালব্ধ স্বইচ্ছা হবে না। আমাদের সাধন করার সামর্থ্য নেই। আমাদের মন্দ বুদ্ধি, মন্দ আয়ু, অল্প আয়ু, দোষী পক্ষপাতিত্ব দুষ্ট, আমাদের ঐকান্তিক ভক্তি নেই। এই জন্য কি করতে হবে? পুরো আচরণশীল মহাত্মার সান্নিধ্যে থাকতে হবে। কি করণীয়, কি অকরণীয়, কি উচিত, কি অনুচিত, এই সমস্ত শাস্ত্রীয় শিক্ষা মহতের সান্নিধ্য থেকে লাভ করা যায়। এই জন্য ভগবত সেবা খুব সহজ। ভগবানের সেবা খুব সহজ। আপনি সকালে বেশ ভরপট খাবেন, আর দুপুরে ঠাকুরকে তুলসী দেওয়ার জল দেবেন। খুব সহজ না ঠাকুরের সেবা? খুব সহজ। ঠাকুর কিছু বলবে? কিছু বলবে না। কিন্তু কোন বৈষ্ণবের সেবা করবেন, একদম খবরদার, এই বল সেই বল, এই করো সেই করো, একদম শাসন। যাদের জীবনে শাসন আসেনি না, তারা অন্তত ভক্তির যে শেষ পরিসীমা বা অনুভব তাদের মধ্যে করা খুব কঠিন হয়ে পড়ে। যার প্রতি যত গুরুদেবের শাসন, যত প্রহার ভাবে, তার প্রতি গুরুদেবের অশেষ অসীম করুণা, গুরু কৃপা, মহৎ কৃপা। নারদ বলছে, প্রহ্লাদ বলছেন, বন্ধুগণ, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমার মা দেবর্ষি নারদের সেবা করেছিলেন। দেবর্ষি নারদ ত্রিকালদর্শী মহাপুরুষ, যিনি সর্বত্রই গোবিন্দের হরিনাম সংকীর্তন প্রচার করেন। তিনি যখন নারদের সেবা করলেন, সেবা মানে শুশ্রূষা। সেবার খুব পরিপাটি, কিন্তু সেবা মানেই নয় এই জল দাও, ফল দাও, পাত্র দাও, এটা সেবা নয়। এটা হল ঠিকা সেবা। সেবা মানে গোবিন্দ সেবার কখন কি প্রয়োজন, কি লাগবে, শীতের সময় শীতের গোবিন্দের পোশাক পরিচ্ছেদ, বস্ত্র, যখন গরম হয় ঘরের মধ্যে এসি থাকে না, আর ঠাকুর ঘর কবুতরের কূপ। তুমি তোমার সুখের জন্য এসি ইউজ করো, আর ঠাকুরের ঘর কোনো পাখাই নেই। হলো সেবা? টিকা সেবা। সেবা হলো না। যে সময় যে ঋতুর ফল হয়, সেই সময় সেই ফল ঠাকুরকে অর্পণ করতে হয়, নচেত বিট্ট স্বার্থ দোষ লাগে। মনে করুন, যারা সমর্থবান, যারা অর্থবান, যে সময় যে ফল, যে ঋতুর ফল গোবিন্দকে অর্পণ করতে হয়, শীতের সময় ঠাকুর করে গরমে হিটার লাগাতে হয়, গরমের সময় ঠান্ডা অন্তত পাখা লাগাতে হয়। দেখবেন এমন এমন ভক্ত আছে না, ভাবতে পারে না, যখন গরম হয় না, কি করে ওই ঠাকুর ঘরের সামনে বড় বালতি দেয়, বেশ 30 লিটার বালতি দিয়ে উপর থেকে পাখা জলে ছাড়ে। সেই জলের মধ্যে গোলাপের পাপড়ি, চন্দন, অগরু দিয়ে ঠাকুরকে হাওয়া দেয়। দেখেন সেবার কত পরিপাটি। এই যে বলছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, আমার জীবন মরণে গতি, আর নাই মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দে মানে যমুনা, কালিন্দের কুলে কেলি কদম্বের বন,
কালিন্দির কুলি কদম্বের বন রতন বেদির পরে আমি বসাবো দুজন। রতন বেদির পরে বসাবো দুজন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। সেবার পরিপাটি আমার প্রভুর কিছু সুখ হয়। দেখবেন স্বাভাবিক, যেমন মায়ের পুত্রের প্রতি যেমন স্নেহ বাৎসল্য, মাকে কিন্তু বলতে হবে না। শিশু যখন ছোট, শিশুকে ছাদ পোকা কামড়ায়, চিৎকার করে অসুস্থ হয়, শিশু কিছু বলে যে মা জল দাও, কিছু বলে? মা ঠিক বুঝে, এত তার চিন্তন থেকে সন্তানের প্রতি শিশুর কখন কি প্রয়োজন মা ঠিক বুঝতে পারে। ওই যে বোঝার যে ভাব, যে সম্বন্ধ, এটি প্রকৃত সেবা। গ্রীষ্মকাল কি বাসনা আন্দোলনের মধ্যে বালতির মধ্যে সেই ঠান্ডা জল দিয়ে কমলের পুষ্প, পাপড়ি, অগ্রচন্দন দিয়ে পাকার হাওয়া দিচ্ছে গোবিন্দের সুখীর জন্য। এই জন্য সেবা এত সূক্ষ্ম পরিপাটি, বহু বহু জন্মের সংস্কার ছাড়া সেবার যে পরিপাটি হয় না। এই জন্য দেখবেন অনেকের ঘরে 3 তলায় ঠাকুর, বলে কেন? 3 তলাতে কোনো কাজে লাগে না, তাই ঠাকুর ঘর 3 তলায় করে দিলাম। দেখুন ভাবনা কোথায়, বলে এখানে কেন? বলে এখানে ঠাকুর বেশ ভালো আছে। আসল কথাটা কি, 3 তলায় কেউ যায় না, কোনো কাজ নেই, এটা খুব করে দিল, ঠাকুর 2 দিনে পরে থাক, বেশ আমরা সত্যি আছি। বলে অপেক্ষা করো, সেই দিন তোমারও আসবে। এই জন্য যখন গৃহ নির্মাণ করতে হয়, প্রথম উচিত হলো আগে বাস্তু শাস্ত্র মতে আগে গোবিন্দের ঘর নির্মাণ করতে হয়। যে গৃহে গোবিন্দ নেই, যে গৃহে মহাপ্রভু নেই, যে গৃহে সর্বস্বামী নেই, যে গৃহে গুরুবৈষ্ণব নেই, সে গৃহ শ্মশান সদৃশ, পরিষ্কার কথা। এই জন্য যখন গৃহ নির্মাণ করতে হয়, বাস্তু শাস্ত্র মধ্যে কি করতে হয়? ঈশান কোণ এবং অগ্নিকোণ। ঈশান কোণে অগ্নিকোণে রান্নাঘর, আর ঈশান কোণ হচ্ছেন ঠাকুর ঘর। এটি বাস্তু শাস্ত্রের মধ্যে এটি পদ্ধতি। অবশ্য ফ্ল্যাটে সম্ভব না, যাই হোক তাদের সমর্থন দরকার, সেইভাবেই করতে হয়। এবার যে গৃহে কোনো মন্দিরই নেই, সে গৃহ শ্মশান সদৃশ। এই জন্য প্রত্যেকের গৃহে প্রথমে গোবিন্দের মন্দির, যার যেমন সামর্থ্য, নির্মাণ করতে হয়। যিনি জগৎ সুন্দর, যিনি ভুবন মোহন, যিনি ভুবন সুন্দর। যদি সুন্দরকে ভালোবাসা যায়, যদি সুন্দরকে পূজা করা যায়, যদি সুন্দরকে চিন্তন করা যায়, কি হয়? হৃদয় সুন্দর হয়ে যায়। জয় জয় শ্রীরাম নিতাই গৌর হরি বলি। কত দুঃখ, কেন দুঃখ হবে না? যাকে চিন্তন করলে দুঃখ চলে যায়, যিনি অনন্ত সুখের আশ্রয়কে বলে ভগবান। ভগবানকে আশ্রয় করলেই তো দুঃখ চিরতরে চলে যায়, কিন্তু আমরা সেটা পারি না। যাকে ভালোবাসলে পাওয়া যাবে, তার সংস্পর্শে থাকতে চাই না। গুরু শুশ্রূষয়ে ভক্তিয়া সর্বলব্ধা অর্পণে। এই জন্যই বর্তমান যে সমাজ বা রীতি, কি প্রয়োজন? কথার প্রয়োজন। আমাদের হৃদয়ে এত অন্ধকার, এত হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু অন্ধকার যাচ্ছে? অন্ধকার দূরীভূত হচ্ছে কি? যত নাম সংকীর্তন হচ্ছে, কি বলছে? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে কোথায়, কেন হচ্ছে না? এখানেই তো প্রশ্ন। অসদাচার ভাবে নাম সংকীর্তন করলে তার ক্রিয়া হয় না।
এই যে এত দিকে দিকে নাম সংকীর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে না? বলে একটা কারণ, বলে ও সদাচার যারা করবে তারা যদি সদাচার না হয়, আচরণশীল না হয়, বিশেষ কোন ক্রিয়া তার দ্বারা সমাজে হবে না। এই জন্য কি হরি কথা, ভাগবত কথা। আমাদের হৃদয় অন্ধকার আবৃত। অন্ধকার কি করে যাবে? যেখানে সূর্য আছে সেখানে অন্ধকার থাকে? অন্ধকার থাকে কি? অন্ধকার থাকে না। যখন সূর্য উদিত হয় অন্ধকার চিরতরে চলে যায়। বলে না, ভুল বলে বলে কেন? যে সমস্ত পাহাড়ি গুফা সেখানে তো অন্ধকার আছে, সেখানে তো আলো পৌঁছে নেয়, তখন কি হবে? ঠিক হচ্ছে, বলা হয় হৃদয় গুহা। আমাদের হৃদয়ের যে অনাদি অন্ধকার আবৃত, সেই অন্ধকার কি করে যাবে? যদি জ্ঞান উদিত হয়, ভাগবত রূপী জ্ঞান যদি উদিত হয়, হৃদয়ের যে অন্ধকার ধীরে 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 কি হয়? বলে বিনাশ হয়ে যায়। এই জন্যই কথা শ্রবণ, ভাগবত কথা আয়োজন। এই জন্য দেখবেন এখন সর্বত্রই অখণ্ড ভারতবর্ষে, এদিকে কেমন হয় জানি না, তবে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশ পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই যাই, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায়, সর্বত্রই এখন কি, এখন কথা খুব মহিমা। কেন বলছে মহারাজ, দীর্ঘদিন নাম সংকীর্তনের মাধ্যমে যে সমাজের পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন এই ভাগবত সপ্তাহ যজ্ঞের দ্বারা হয়ে গেল। যেখানে ভাগবত সপ্তাহ হয়, গৃহের কল্যাণ হয়, গ্রামের কল্যাণ হয়, এলাকার কল্যাণ হয়, এমনকি জীব জন্তু যারা শ্রবণ করে তাদেরও কল্যাণ সাধিত হয়। এত মহিমা ভাগবত সপ্তাহ যজ্ঞে। যখন সকালে গোলপাঠ হয়, যতদূর তার ধ্বনি যায়, যে পশু পাখি কীট পতঙ্গ শ্রবণ করে তাদেরও কর্ণশক্তি হয়ে যায়। এত মহিমা ভাগবত সপ্তাহ যজ্ঞের। এই জন্য দেখবেন দিকে দিকে আজকাল সব জায়গায় প্রথমেই ভাগবত সপ্তাহ যজ্ঞ, তারপর একদিন দুদিন নাম সংকীর্তন। এই জন্য বর্তমান যে সমাজের অবস্থা, প্রয়োজন জ্ঞান, ভাগবত রূপী জ্ঞান। যখন জ্ঞান উদিত হয়, ধীরে 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 অন্ধকার কি হয়? চিরতরে বিনাশ হয়ে যায়। গুরু শুশ্রূষয়া ভক্ত্যা সর্বলব্ধার্পণেন চ। বলছেন প্রহ্লাদ, আচ্ছা কেন তোর মুখে বিষ্ণু বিষ্ণু আসে? বলে জানিস, আমি যখন মাতৃগর্ভে ছিলাম না, দেবর্ষী নারদ আমার মাকে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিল। কি কত গভীর কথা! আমি তখন মাতৃগর্ভে, আমার মাকে দেবর্ষী নারদ আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিল। কিন্তু জানো বন্ধুগণ, আমার মা তো অবলা, মা সব ভুলে গেলেন, কিন্তু আমি না ভুলি নাই। দেবর্ষী নারদ যখন মাকে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিলেন, যখন ভক্তি তত্ত্বের কথা বলেছিলেন, আমি সেটিকে বিষ্ণু বিষ্ণু হরি মাধব কীর্তন করি। জানো বন্ধুগণ, আমি না বললে না হোক, কে যেন আমাকে বিষ্ণু নাম বলা হয়, আমি কি করবো? একে বলা হয় গর্ভ সংস্কার। যে দশম সংস্কার, তার মধ্যে গর্ভ সংস্কার। যখন সন্তান গর্ভে আসে, সন্তান তপস্যার ফল, দীর্ঘদিন কঠোর তপস্যা করলে সেই বংশে সৎপুত্র হয়, কৃষ্ণ ভক্ত পুত্র হয়, ধার্মিক পুত্র হয়। যে একটি ধার্মিক পুত্রের উপর পিতামাতার অধিকার, পরিবারের অধিকার, কুলের অধিকার, গ্রামের অধিকার, এমনকি রাষ্ট্রের অধিকার একটি ধার্মিক সৎপুত্রের উপর। আর সেই পুত্র, তার জন্য তপস্যা করতে হয়। যখন পুত্র গর্ভে আসে, সদাচার জীবন যাপন করতে হয়, হরিনাম সংকীর্তন করতে হয়,
গোবিন্দের নিকট প্রার্থনা করতে হয়, বিষ্ণুর চরণামৃত খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ যে দানা প্রসাদ যে পুরী থেকে আসে প্রসাদ পেতে হয়। আর সদাচার জীবনযাপন করলে নিশ্চয় শ্রী ভগবান প্রসন্ন হয়ে সেই বংশী কোন প্রদীপ উজ্জ্বল ধার্মিক পুত্রের জন্ম হয়। তাই পুত্র মানে তপস্যার ফল। সেই মহারাজ প্রহ্লাদ ভক্তিয়া সর্বলব্ধ অর্পণেন চ, তার মানে দেখবেন ভাগবত বলছেন যখন সন্তান গর্ভে আসে সন্তানের খুব কষ্ট হয়, একে তো বিষ্ঠান যাতনা, মলমূত্রে যাতনা, মা যখন টক ঝাল খায় তার যন্ত্রণা শিশুকে ভোগ করতে হয়। এটি সায়েন্স গবেষণা করে বলেছেন এবং ভাগবতী কথা বলছেন। কিছু ডাক্তার বলে খবরদার বেশি ঝাল টক খাবে না, স্বাভাবিক আহার করবে। কেন? এই সন্ধান ভাগবতে হাজার হাজার আগে বলে গেলেন ঋষি পুরুষগণ। একে বলা হয় গর্ভ সংস্কার। সৎভাবে জীবনযাপন করা, তুলসী প্রতিকূল করা, মহাপ্রসাদ পাওয়া, হরিনাম সংকীর্তন করা। দেখবেন মহাভারতে যখন এই মানে কৃষ্ণ অভিমন্যুকে চক্রবহির কথা বললেন, কি হলো? এই চক্রবহির কথা বলতে অভিমন্যু মানে চক্রবহিতে প্রবেশ করলেন, আর সেই কথা বলতে অভিমন্যু তিনি ঘুমিয়ে পড়লেন। যার জন্য মহাভারতে অভিমন্যু যুদ্ধে প্রবেশ করলেন চক্রবহিতে, কিন্তু আর বের হতে পারলেন না। কেন? ওই যে ঘুমিয়ে বললেন। দেখুন, তার মানে যখন সন্তান গর্ভে থাকে সেই সংস্কার পুত্রের উপর প্রতিফলিত হবে হবে হবে, এটি প্রমাণ হয়ে যায়। দুই, প্রহ্লাদ মাতৃগর্ভে যখন কৃষ্ণ ভক্তি আত্মতত্ত্ব দিয়েছিলেন, সেই থেকে প্রহ্লাদ বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করে। বলছেন প্রহ্লাদ এই দুর্লভ মনুষ্য জন্ম যদি মনুষ্য জন্ম আর না পাওয়া যায়। আচ্ছা বল প্রহ্লাদ, 84 লক্ষ জনে, কত লক্ষ? 84 লক্ষ জনে জন্মের পর এই মনুষ্য জন্ম হয়। ভাবতে পারেন, 84 লক্ষ জনে জন্মের পরে দুর্লভ মনুষ্য জন্ম হয়। আর সেই জন্ম যখন হেলায় চলে যায় না, তখন আর অন্তিম সময়ে কান্না ছাড়া কিছু উপায় থাকে না। বলছি প্রহ্লাদ, তুমি বলো কি করে বিষ্ণুকে পাওয়া যায়, কি করে মনুষ্য জীবনকে সার্থক করা যায়, কি করে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায়? প্রহ্লাদ তার উত্তর দিলেন, এমন কি কর্ম করলে, এমন কি তপস্যা করলে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায়? গুরু শুশ্রূষয়া ভক্তিয়া সর্বলব্ধ অর্পণেন চ সঙ্গেন সদ্ভক্তনম ঈশ্বর আরাধনেন চ। বলছেন বন্ধুগণ, যদি গোবিন্দকে পেতে হয় বা তার সঙ্গে সম্বন্ধ করতে হয়, প্রথম কি করণীয়? প্রথম গুরু শুশ্রূষয়া। বলছি প্রথমেই তার সঙ্গে কি করতে হয়? বলে সম্বন্ধ করতে হয়। কার সঙ্গে? বিষ্ণুর সঙ্গে। বন্ধুদের বলছেন প্রহ্লাদ, আমরা বিষ্ণুকে চিনি না, জানি না, তাহলে কি করে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ করবো? সে তো জানি না। আমাদের তো অসুর করে জন্ম, আমরা তো জানি না কি করে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ করতে হয়। হে বান্ধব, তুমি বলো কিভাবে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায়? গুরু শুশ্রূষয়া। বলছে শ্রী গুরু শুশ্রূষয়া।
শ্রী গুরু সেবা দ্বারা নিষ্কপটভাবে গুরু সেবা করতে 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 গুরু কৃপায় বিষ্ণুর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায়। গুরুর শুশ্রূষয়া এই যে বলছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে